এখানেই তো সালমান শাহর শুটিং হয়েছে জানেন? জি জি জানি। সালমান শাহ হেরে তো চিনেন নাকি? চিনছি, নিজের চোখে দেখছি। নিজের মানে বাস্তবে দেখছেন? জি, পরিবার নিয়ে থাকছে, হ্যাঁ, বউ নিয়ে থাকছে সামনা সাল। সালমান শাহর যে বউ আছে ওনারে নিয়ে এখানে থাকছে, তাই তো? থাকছে, হ্যাঁ। এক নাম্বার রুমে সালমান শাহ থাকতেন এবং কি এই পাশে কিন্তু হুমায়ুন ফরিদ। হ্যাঁ, ও হুমায়ুন ফরিদ ওই লাস্টে থাকছে। হ্যাঁ, এই গাড়িটাই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, এমনটাই কিন্তু এখানে এসে জানতে পারলাম। এই যে তোমরা যে পুকুর পাড়ে মাছ মারতেছ, এটাতে যে সালমান শাহর শুটিং হয়েছে তোমরা জানো? জি। কতটুকু জানো একটু যদি বলতো আমারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় নায়ক সালমান শাহর আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পটে। সেই শুটিং স্পটের বর্তমান অবস্থা কি, শুটিংয়ের সময় সালমান শাহর জানা অজানা ঘটনা সহ শুটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকেও সালমান শাহর স্মৃতি বিজড়িত ঘটনা জানার চেষ্টা করব। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা শুধু ঢাকা থেকে চলে এসেছি আনারসের রাজ্যে, অর্থাৎ টাঙ্গাইলের মধুপুরে। সালমান শাহ সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা আনন্দ অশ্রুর শুটিং কিন্তু টাঙ্গাইলের এই মধুপুরেই করা হয়েছিল। এর আগেও আমি আমার এই চ্যানেলে আনন্দ অশ্রু সিনেমার বেশ কয়েকটি শুটিং স্পট দেখিয়েছি। আজকে যাচ্ছি আনন্দ অশ্রু সিনেমার সেই দেওয়ান বাড়িতে, যে দেওয়ান বাড়িতে গিয়েই সালমান শাহ শাবনূরের সাথে দেখা হয়েছিল, অর্থাৎ সিনেমার মেইন অংশের শুটিং কিন্তু সেই দেওয়ান বাড়িতেই করা হয়েছিল। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কাকরাইত মধুপুর টাঙ্গাইল। এর ভিতরেই কিন্তু আনন্দ অশ্রু সিনেমার শুটিং করা হয়েছিল, বেশ কিছু শুটিং কিন্তু এখানে করা হয়েছিল এবং কি আনন্দ অশ্রু সিনেমার যে দেওয়ান বাড়ি ছিল, তো এই দেওয়ান বাড়িটিও নাকি এখানে ভিতরে অবস্থিত। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি এবং কি এটার ভিতরে কিন্তু যাচ্ছি। তো আসলেই সালমান শাহর যে স্মৃতি, এই স্মৃতিটা দেখার জন্য আমিও খুব আগ্রহ নিয়ে আসলাম। ভিতরে একজন ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি ভাই, ভালো আছি ভাই। আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে সালমান শাহর যে আনন্দ অশ্রু সিনেমার যে শুটিং স্পটগুলো আছে, তো এগুলো আসলে একটা চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য। তো এটা তো ভিতরেই নাকি? হ্যাঁ, ভিতরে এইখান থেকে 1 কিলো দূরে। 1 কিলো দূরে এখানে একটা শিমুল গাছ শুটিং হয়েছে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে বিএডিসি ফার্ম। মধুপুর কাকরাইত নামক জায়গাতেই কিন্তু এই ফার্মটি অবস্থিত। যতটুকু শুনেছি এটি নাকি সরকারি বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, এই জন্য হয়তোবা আনন্দ অশ্রু সিনেমার শিবলি সাদিক এই সিনেমার শুটিং লোকেশন হিসেবে এই বিএডিসি ফার্ম এবং মধুপুরের আশেপাশের লোকেশনটাই সিলেক্ট করেছিল। প্রিয় দর্শক, আনন্দ অশ্রু সিনেমাতে যে গাড়িগুলো ব্যবহার করা হতো, সেই গাড়িগুলো নাকি এখানে ধ্বংসস্তূপ হিসাবে রয়ে গেছে। আসলে সালমান শাহর প্রতিটা জিনিসই কিন্তু আমাদের স্মৃতির পাতায়, মানে উনি যে সিনেমা করেছেন, ওনার যে যে জায়গায় থেকেছেন এবং কি যে জায়গায় শুটিংগুলো হয়েছে, সবই কিন্তু আমাদের স্মৃতির পাতায় রয়ে গেছে। তো সেরকম একটা স্মৃতি কিন্তু এখানে শুনতে পারলাম যে এই গাড়িগুলো নাকি এখানেই রয়েছে। তো চলেন দেখা যাক আছে কি না। আছে। প্রিয় দর্শক, আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো, আনন্দ অশ্রু সিনেমাতে ব্যবহৃত সেই গাড়িগুলো কিন্তু এখনও রয়ে গেছে। এখানে একটা গাড়ি দেখতে পারলাম যেটাতে দেওয়ান বাড়িতে ব্যবহার হতো এই গাড়িটা। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আর ঠিক এখানে আরেকটা গাড়ি কিন্তু দেখতে পারলাম, এটা কিন্তু অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত হয়েছে ওই সময় যে ভাবনা মেডিকেল হাসপাতাল ছিল, সেই সিনেমাতে যে শুটিংটা হয়েছিল, তো সেই শুটিংয়ে কিন্তু এই গাড়িটাই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা রওনা দিয়েছি আনন্দ অশ্রু সিনেমার সেই দেওয়ান বাড়িতে। শুনেছি শুটিংয়ের সময় সালমান শাহ সেখানে রাত কাটাতেন, অর্থাৎ শুটিং শেষে সেখানে ঘুমাতেন। আজকে সেই দেওয়ান বাড়ির কী অবস্থা, সেখানে কে বসবাস করছে, সব কিছুই দেখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আনন্দ অশ্রু সিনেমার যে দেওয়ান বাড়ি ছিল, সেই দেওয়ান বাড়ির সামনে। আমার পিছনেই কিন্তু সেই দেওয়ান বাড়ি ফার্ম রেস্ট হাউস। তো আসলে এটা কিন্তু একটা রেস্ট হাউস, যে রেস্ট হাউসটা কিন্তু দেওয়ান বাড়ি হিসেবে তখন ফুটিয়ে তোলা হয়েছিল এবং কি এখানেই শুটিং হয়েছিল। চলেন ভিতরে যাব এবং কি ভিতরের অবস্থা কিন্তু দেখাবো। এখানের দৃশ্যগুলা কিন্তু এখনো সালমান শাহর কথা মনে করিয়ে দেয়। এখানে ডানে এবং কি বামে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতেই কিন্তু সালমান শাহর স্মৃতি এখনো
বহন করে যাচ্ছে এবং কি রয়ে গেছে। আর এটাই কিন্তু সেই দেওয়ানবাড়ি। এবং কি আরেকটা বিষয় আমি আপনাদের বলি, তো এই দেওয়ানবাড়িতেই কিন্তু ওনারা শুটিং শেষ করে ওনারা থাকতেন। প্রিয় দর্শক, জায়গাটি অনেক সুন্দর এবং নিরিবিলি একটি জায়গা। দেখেন সালমান শাহর স্মৃতি বিজড়িত জায়গাটি কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু মানুষটি আর আমাদের মাঝে নেই। হাজার লক্ষ ভক্তকে কাঁদিয়ে চলে গেলেও তার স্মৃতিগুলো যেন এখনো রয়ে গেছে। এই বাড়িটি ওই সময়ের দেওয়ানবাড়ি থাকলেও এখন কিন্তু এটি একটি কটেজ। আপনারা যারা দূর দূরান্ত থেকে টাঙ্গাইল বা মধুপুরে ঘুরতে আসবেন তারা কিন্তু সরকারি নির্দিষ্ট ফি দিয়ে এখানে রাত কাটাতে পারবেন এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। প্রিয় দর্শক, শাবনূরের একটা আম গাছের শুটিং রয়েছিল, মানে সেখানে আনন্দ অশ্রু সিনেমাতে। তো তিনি আম গাছে আম পেরেছেন এরকম একটা শুটিং কিন্তু ছিল। তো এখানে এসে জানতে পারলাম যে আমি যে আম গাছটিতে দাঁড়িয়ে রয়েছি এটাই নাকি সেই আম গাছ। তো এখানেই কিন্তু সেই শুটিং হয়েছিল শাবনূরের। দেখেন এখনো পর্যন্ত যেন আম গাছটা স্মৃতি হয়ে এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানেই তো সালমান শাহর শুটিং হয়েছে, জানেন? জি জি জানি। সালমান শাহ হেরে তো চিনেন নাকি? চিনছি, নিজের চোখে দেখছি। নিজের মানে বাস্তবে দেখছেন? জি বাস্তবে দেখছেন হেরে? নিজের দেখছি। এই রুমে থাকছে। এই রুমে থাকছে? জি, হুমায়ুন ফরিদ থাকছে, দিলদার থাকছে, আচ্ছা। আরো আরো ইয়াসার। পুরা কি এখানে থাকছে? হ্যাঁ হ্যাঁ থাকছে। আর ওই যে তার সামনে থাকছে কাঞ্চি থাকছে ওই রুমে 1 নম্বর ডামিংলা। মানে শাবনূর আর কাঞ্চি থাকছে ওই পাশে হ্যাঁ জি। আরেকটা বাসায়। আর পরিবার নিয়ে থাকছে, হ্যাঁ বউ নিয়ে থাকছে সামনা সার। সালমান শাহর যে বউ আছে ওনারে নিয়ে এখানে থাকছে, তাই তো? থাকছে হ্যাঁ জি। আপনি কি তখন মানে তখন ছিলেন এখানে? আমি শাশুড়ি চাকরি করতাম। ওনার সাথে কি কখনো কথা হয়েছিল আপনার বা? না, এইখানে দাঁড়াই থাকছে পোলাহান, ওই সারের পোলাহান ম্যাডামরা আইয়া পোলাহান নিয়ে ছবি তুলছে, এই নিয়ে দেখছি। এই সময় আমি নতুনের জায়গা, এই সময় আমি নতুনের জায়গা আমার শাশুড়ি চাকরি করতে বদলে। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম উনি কিন্তু আনন্দ অশ্রু সিনেমার শুটিংয়ের সময় এখানে কর্মরত ছিলেন এবং উনি খুব কাছ থেকে সালমান শাহকে দেখেছেন, এমনটাই কিন্তু তার কাছ থেকে জানতে পারলাম। শুধু তাই না, সালমান শাহ তার বউ সামিরাকে নিয়ে শুটিংয়ের সময় এখানে থেকেছেন এমনটাও কিন্তু তিনি জানালেন। প্রিয় দর্শক, আনন্দ অশ্রু সিনেমার সময় যে সালমান শাহ এসে থাকতেন যে গেস্ট রুমে, তো রুমটি কিন্তু পেয়ে গেলাম। আমার পিছনের যে তালাবদ্ধ যে রুমটি দেখছেন এটাই কিন্তু সালমান শাহর সেই আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পটও ছিল এবং কি এখানে উনি থাকতেন। খালা, এই রুমেই তো থাকতেন নাকি? জি এই যে রুমে থাকছে। বুঝতে পারছি। প্রিয় দর্শক, এটাই কিন্তু সেই রুম, এখানে কিন্তু উনি থাকতেন। 1 নম্বর রুমে সালমান শাহ থাকতেন এবং কি এই পাশে কিন্তু হুমায়ুন ফরিদ। হ্যাঁ, ও হুমায়ুন ফরিদ ওই লাস্টে থাকছে। হ্যাঁ, হুমায়ুন ফরিদ এবং কি দিলদার যারা অন্য অভিনেতা ছিল ওনারা কিন্তু ওই লাস্টে ওই দিকে থাকছে। হুমায়ুন ফরিদের যে রুমটা আর কি, যে রুমে হুমায়ুন ফরিদি থাকতেন সেই রুমটার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কি রুমটা এখনো খালি। খালা, এটাই তো, এখানেই তো হুমায়ুন ফরিদি থাকতেন এই হ্যাঁ রুমে। এখানে থাকছে। আনন্দ অশ্রু সিনেমার শুটিংয়ের সময় হুমায়ুন ফরিদি কিন্তু এই রুমেই মানে থেকেছেন। আমি যদি একটু দেখাই, এটাই কিন্তু সেই রুম। এখানে এসি আছে দেখা যাচ্ছে। তো এই রুমেই কিন্তু গেস্ট রুম হিসেবে কিন্তু হুমায়ুন ফরিদ কিন্তু এখানেই থেকেছেন এবং কি এমনটাই কিন্তু এখানে জানতে পারলাম। প্রিয় দর্শক, আনন্দ অশ্রু সিনেমা যারা দেখেছেন আপনাদের মনে আছে কিনা জানি না, দেওয়ানবাড়ির ঠিক ডান পাশেই দেওয়ানবাড়ির সেই পুকুরটি খুঁজে পেলাম। পুকুরের ঘাটটি যেন এখনো সেই রকমই রয়ে গেছে। দুজন ছোট ভাই মাছ মারতেছে। কি অবস্থা ছোট ভাই, ভালো আছো? তোমাদের বাড়ি তো এখানেই নাকি? শালবাইত। কাছাকাছি তাই তো? জি। আচ্ছা, এই যে তোমরা যে পুকুর পাড়ে মাছ মারতেছ এটাতে যে সালমান শাহর শুটিং হয়েছে তোমরা জানো? জি। কতটুকু জানো একটু যদি বলতো আমারে। অত জানি না, খালি শুটিং হয়েছে এটুকু জানি। যাক, আসলে অনেক ছোট ওনারা, বয়সে কিন্তু অনেক ছোট ওনারা, আসলে জানার কথাও না। তো এটাই কিন্তু সেই পুকুর পাড় বা এটাই কিন্তু সেই পুকুরের ঘাট যেখানে কিন্তু সালমান শাহর আনন্দ অশ্রু সিনেমার শুটিং করা হয়েছিল। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।